হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই সাদিয়া। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার একটি শীতকালীন পিঠার রেসিপি, আর সেটি হচ্ছে মেরা পিঠা। এই পিঠাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়, তবে আমার অঞ্চলে একে মেরা পিঠা বলেই জানা হয়। শীতের সময়ের জন্য এই পিঠাটি অনেক বেশি মজা করে খাওয়া হয়, আর সেজন্য আজকে আমি সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিব। চলুন দেরি না করে আজকের এই সহজ উপায়ে মেরা পিঠা তৈরি করার রেসিপিটি আমরা দেখে আসি। মেরা পিঠা তৈরি করার জন্য আজকে আমি একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানিকে বয়ল করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পানিটা বয়ল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমার চালের গুঁড়োটা ভেজা দেখে আমি 6 কাপ ব্যবহার করেছি। যদি আপনাদের চালের গুঁড়ো শুকনো হয় তাহলে আপনারা 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবেন। চালের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো। নারকেলটা দিলে পিঠাটা খাওয়ার সময় কিন্তু আলাদা ধরনের টেস্ট হয়। চালের গুঁড়ো আর নারকেলের গুঁড়ো দেওয়ার পর আমি এখন ঢাকনার সাহায্যে একে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর আমি এখন এই ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের সিরাপ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই পর্যায়ে গুড়ের সিরাপটা দিয়ে মিক্স করে নিতে হবে। তবে আজকে আমি এই পিঠাটাতে গুড়ের সিরাপ ব্যবহার করছি না। এখন আমি একে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব, আর ভালোভাবে মথে নিলে কিন্তু পিঠাটার টেস্টটা বেশি হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে একে মথে নেওয়ার। এই পর্যায়ে কিন্তু ডোটা একটু গরম থাকবে, তবে আপনাদের এই গরম ডোটাকে কিন্তু ভালো করে মথে নিতে হবে। যদি আপনাদের এই পর্যায়ে গরম লাগে আপনারা হালকা একটু পানি আপনাদের হাতে ভিজিয়ে নিতে পারেন। এখন আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি, সেটার জন্য আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে খুব ভালোভাবে মথে নিয়ে হাতের সাহায্যে একে আমি গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখলে এই প্রসেসটা বুঝে যাবেন। সামান্য একটু ডো হাতে নিয়ে খুব ভালো করে মথে একে আমি ছোট ছোট শেপে তৈরি করে নিচ্ছি। আর সেজন্য কিন্তু প্রথমে আপনাদেরকে একটু মথে তারপর গোল শেপে করে নিতে হবে। এই পিঠাটা বিভিন্ন ধরনের শেপে তৈরি করা যায়, আমি আপনাদের কাছে বেসিক কয়েকটা শেপ দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে আপনাদেরকে গোল করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর একটি কোনা বের হয়, আর পিঠাটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। এই মেরা পিঠাটা আপনারা যে কোনো শেপে আপনাদের হাতের সাহায্যে তৈরি করে ফেলতে পারবেন, আর সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম কয়েক ধরনের শেপে আপনাদের যেটা সহজ মনে হয় সেটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি কম সময় লাগে। আমি এখন পিঠাগুলোকে ভাপের সাহায্যে চুলায় তৈরি করে নিব, আর সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, আর আমি একটি ছাঁকনি ব্যবহার করছি। এই ছাঁকনির মধ্যে আমি আজকের পিঠাগুলো তৈরি করব। পিঠাটা ভাপে তৈরি হবে, সেজন্য আমি আগে থেকে একটু পানিটা বয়েল করে নিচ্ছি। আর ছাঁকনিটা কিন্তু পানি ছুঁতে পারবে না, অর্থাৎ পানি থেকে একটু উপরে ছাঁকনিটা রাখতে হবে। এখন আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো পানিটাকে গরম করে নেওয়ার পর পিঠাটাকে আমি ছাঁকনির মধ্যে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর আমি প্রায় 30 মিনিটের জন্য ভাপের মাধ্যমে এই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনাদের চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে। অনেক সময় চুলার আঁচের কম বেশির জন্য কিন্তু পিঠাটা আগে পরে তৈরি হতে পারে, সেজন্য আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে চেক করে নেবেন। আমার আজকে ঠিক 30 মিনিটের মতো সময় লেগেছে পিঠাটাকে তৈরি করার। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার মেরা পিঠা। এই মেরা পিঠাটা অনেকে মাংসের ঝোল কিংবা খেজুরের গুড় দিয়ে খেয়ে থাকে। আমি আজকে গুড়ের সিরাপ দিয়ে এই পিঠাটাকে পরিবেশন করেছি, সেজন্য আমি আজকে পিঠার মধ্যে গুড়ের সিরাপ ব্যবহার করিনি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শীতকালীন আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। খেতে খেতে আমি আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে জানিয়ে দিবেন নেক্সট আপনারা কোন রেসিপিটি দেখতে চান। আসসালামু আলাইকুম।